বন্ধুরা, আজ সকালে উঠে আবার একটি মন খারাপ করা একদম ভোরে। যাই হোক, যেরকম যে মানুষ যেরকম হোক, তার যেরকম যে লাইফস্টাইল হোক, যেরকম কাজকর্ম হোক, যতই বিতর্কিত হন তিনি, মৃত্যু তো শুনলেও মানে শুনলেই কষ্ট হয়, একটা শূন্যতার সৃষ্টি হয় মনের মধ্যে। মুকুল রায় বিতর্কিত রাজনীতিক, কত অভিযোগ, কত কি তার বিরুদ্ধে, তার জীবনের শুরু থেকে, তার মানে রাজনৈতিক জীবনের শুরুর আগের থেকে, তারপর থেকে দল বদল, কত রকম অভিযোগ, আর্থিক কেলেঙ্কারি, সব কিছু নিয়ে তারপর তার অসুস্থ হয়ে পড়া, তারপরে তার কিছুদিন হলো 21-এও বোধহয় দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, তারপর আবার তৃণমূলে ফিরে এলেন, তারপর আস্তে আস্তে অসুস্থ হতে হতে এত সারা জীবন নানা রকম মানে ধরুন যে যতই মেন্টালি স্ট্রং হোক, এইসব কাজ করলে একটা মনের মধ্যে ভীষণ অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়। তো সে কি কষ্ট পায় না? আফটার অল তো বুকের মধ্যে একটা বিবেক থাকে রে বাবা। সেই জন্যই বোধহয় সেই চাপটা নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে লাস্ট বোধহয় 2-3 বছর আর সক্রিয় রাজনীতিতে তিনি ছিলেন না। গতকাল রাত 1:30টার সময় তার সব কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেছেন, তার জীবনাবসান হয়েছে। এখন আর কি বলবো, এখানে যে অশান্তিময় জীবন তিনি যাপন করে গেছেন, মৃত্যুর পারে যদি কিছু থাকে, জীবনের ওপারে যদি কিছু থাকে, তাহলে সেখানে যেন তিনি শান্তিতে ঘুমোতে পারেন। আর তার সুযোগ্য পুত্রের উদ্দেশ্যে বলবো যে, তার পুত্রের উদ্দেশ্যে, শুভ্রাংশু বোধহয় তার নাম, তার উদ্দেশ্যে বলবো যে, যদি আপনি মনে করেন কোথাও কিছু আপনার বাবার মানে যা হয়তো নিয়ম মতো হয়নি কিছু, বা এখনও সেরকম কোনো সম্পত্তি রয়ে গেছে, সারা জীবনে তিনি যে শ্রদ্ধার সম্মানটা অর্জন করতে পারেননি নানা রকম পরিস্থিতির মধ্যে পড়ে, সেটা এখন যদি সেটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন, মানে যেটা নিয়ে অভিযোগ আছে, যে সম্পত্তি নিয়ে অভিযোগ আছে, সেটা যদি আপনি এখন সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন, তাহলে তিনি কিছুটা জীবনের ওপারে, মৃত্যুকে আমি বলি জীবনের ওপারে, কিছুটা হয়তো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই সুযোগটা তার পুত্র পেতে পারে, এই আমার তার কাছে অনুরোধ। এবার সে দেখবে ভেবে চিনতে, যদি সে এটা করতে পারে। তার তো আফটারঅল তার তো পিতা, তার প্রতি তার শ্রদ্ধা, সে মানসিক শান্তি লাভ করবে এবং সেই মানুষটা, চলে যাওয়া মানুষটাও একটু শ্রদ্ধা অর্জন করতে পারবে। এইটুকুই বলার ছিল বন্ধুরা।